কি রে, এতক্ষণ লাগতেছে কে? কি রে, মাত্র এই কয়টা শাক তুলছস, এটাতে কি হইব কত? এক বেলারই খাওয়া নিব না। রোজ রোজ এই শাক খাইতে আর ভাল লাগে না বুবু। বোন রে, কত মানুষের ঘরে তো চাইলো নাই, ওগো কত দুঃখ ক। এই শাক দিয়া ভাত খাওয়া না থেকে না খায়া থাকুনো বালা। আচ্ছা, কাল তোরে মাছ খাওয়াবো। সত্য? তোর কসম। আচ্ছা বুবু, হুম, চলো না আমরা ওই পারে চলে যাই, তাহলে আমার ঘর কোনো দুঃখ থাকবো না। ইচ্ছা করলে কি আর ওই পারে যাওন যায় রে? ওই পারে যাও তো বেআইনি। চাইলেই যাওয়া যায়, কতজনেই তো যাইতাছে। মরতাছেও তো কতজন। তোমারে কইছে আমি একদম ঠিকই চলে যাব। এত কষ্ট আমার আর ভাল লাগে না। ওরে বাবা, তোর জীবন কত বড় রে। তো তুমিও যেমন গার্জিয়ানের মতো কথা কইতেছো, তুমি আমার থেকে কয় বছরের বড় শুনি? মোটে একটা বছরের বড়, আবার বেশি কথা কয়। বড় তো বড়ই, ওইটা এক বছর না কইয়া 365 দিন ক, দেখ কতগুলা দিন হয়। বেলা হয়ে যেতেছে, তাড়াতাড়ি চল, কয়টা শাক তুলে বাড়ির দিকে যাই। আইসা দাদি যান, চলেন। চল। সালাম সালাম, বাড়ি আছো নাকি? সালাম, ফিরোজ ভাই, তোমার শরীর এখনো ঠিক হয় নাই, তুমি তো চিররুগ্ন হয়ে গেলা। হ্যাঁ, কি করব ফিরোজ ভাই, চিকিৎসা করাইতে পারতেছি না। শোনো, মালিক পাঠাইছে, তুমি তো প্রত্যেকবারই ফসল কম দাও, তাই মালিক চিন্তা করছে এবার তোমার কাছ থেকে জমি নিয়ে অন্য একজনকে দিব। কি কোন ভাই? তুমি তো ঠিকমতো চাষবাস করতে পারো না, প্রত্যেকবারই ফসল কম হয়, এই জন্য মালিক জমি অন্য কাউরে দিবে। আপা, কি হইছে আপা? আপা, কি হইছে? কি রান্না মনির ভাই? তুই এই ভর দুপুরে এনে চাচা, চাচা আপনি আমার করে বাঁচান চাচা, আমার করে এই জায়গা থেকে তুলে দিলে আমরা কই যাবো চাচা? আমি আমি কথা দিতেছি, আমি নিজে এবার খাইতে চাষ করুম, এইবার ফসল ভালো হইবই। মালিক একবার যা কয় তাকে ফিরাই রে মা। আপনি মালিকের বুঝা এখন, আপনি কইলে মালিকে ঠিকই বুঝবো। আমাকে অবস্থা তো জানেন চাচা, আপনি আমার বাপের মতন, আমরা দুইটা বোন কই যাবো? দেখি মালিক একটু বোঝাই শুনে কইয়া দেখি, আর একটা ফসল পর্যন্ত তোদের সময় দেয় কিনা, বুঝছস? তাই ঠিক মতো চাষবাস করতে পারলে জমিটা তোগই থাকবো। আপনার অনেক দয়া চাচা। কান্দিস না মা, আমি যাই। আপনার সামনে কিছু দিবারও পারলাম না চাচা। না রে না মা, কিছু দেওয়ার দরকার নেই, আমি আসি। মনির, কেডা? মনির, আসসালামু আলাইকুম চাচা। এটা কেডা? মালিকের মায়া না রে? চাচা আমি তো ওরে সবসময় মানা করি, কিন্তু ওই জানি জানি, ওরেও সকলে চেনে, তোমারও সকলে চেনে,
যাক, আমি তোমার কাছে এসেছিলাম একটা দরকারে। আমার এক ভাগনা আইছে, ও আমার কাছেই থাকবো। এইখানে স্কুলে ওরে ভর্তি করায় দিব, তুমি ওর একটু চালু বানায় দিবা। আচ্ছা চাচা। তুমি তো লেখাপড়ায় ভালোই আছিলা, স্কুলে উঠা লেখাপড়াটা বন্ধ করে দিলা। তা নইলে তোমার তো স্কুলে ঢুকাই দিতে পারতাম। কখন যাবো চাচা পড়াইতে? যাই হোক, তোমার সুবিধা মতো, পারলে কালকে থেকেই যাও। আমি যাই। সীমা, কি হয়েছে? মন খারাপ? না, মন খারাপ না। তাইলে তাইলে কি? চাইলে না যে? ও দাও। রেখার লেগে খুব কষ্ট লাগে। কেন? ও একেবারে কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু কি উপায় কও? কালকে কাসিম চাচার লোক আইছিল সন্ধ্যায়, আব্বার কাছ থেকে জমি ফেরত চায়। কেন? কেন আবার? আমরা ঠিক মতো চাষ দিবার পারি না, ওগো লোকসান হয়। শালা শুয়োরের বাচ্চা একটা, পুরো গ্রামটাই তোর, আর একটা জমি থেকে। গাইল পাইরে আর লাভ কি কও? আব্বা এবার খুঁজবো, আমি যাই। ইয়া, ওই চাচা শরীর কেমন? অহন একটু ভালা, আবার তো খারাপ হইব, এটা তো জানা কথাই। আমি নতুন একটা টিউশনি পাইছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী মাসে চাচারে শহরে নিয়ে যাবো, একটা ভালো ডাক্তার দেখাবো। তুমি আর কত করবা? করতে পারলাম কই, দুঃখ তো এটাই। যাও তুমি। যাই। ওয়ালাইকুম সালাম। রে সালামের বেটি না রে? হ্যাঁ চাচা।
হে তোর নামটা কি রে? রেখা। রেখা। এই পানটা নিয়ে আয়, যা যাইতেছি, জলদি যা। তুই বয়। কিরে কিছু কবি? জি চাচা, ক। আপনি কিন্তু আমার বাজারে কিছু কইবেন না, সময় হইলে আমি নিজেই তারে সব খুইলা কম। আহা বুঝলাম তো, ঘটনা কি খুলা ক। চাচা, আপনি আমার ওই পারে পাঠানোর ব্যবস্থা কইরা দিবেন? আপনারা কত মানুষে পাঠান। তুই কি করে বুঝলি যে আমি ওই পারে মানুষ পাঠাই? আমি জানি চাচা, শুনছি আমি। চাচা, আমার একবার আপনি পাঠায়া দেন, আমি ওই পারে গিয়া কাজ কইরা আপনার সমস্ত টাকা শোধ কইরা দিমু। সোনার হরিণ ধরা কি এত সহজ রেখা বিবি? চাচা, আপনি আমার একটু পাঠায়া দেন না চাচা, আমি জানি আপনি পারবেন। আমার উপর এত ভরসা তোর? হ্যাঁ চাচা। আচ্ছা, তোর মাথায় যে ওই পারে যাওয়ার ভুট্টা চাপছে, তা আর কে কে জানে রে, বল দেখি। কেউই জানে না চাচা। সত্য? হ্যাঁ। শোন, তুই কাউকে কিছু বলিস না। তুই যদি বলিস তোরই বিপদ। যাইতে না পারলে লোকজন তোরে দেখা হয়তো হাসাহাসি করব। হ্যাঁ, দেখি আমি তোর জন্য কি করতে পারি। একটু তাড়াতাড়ি কইরেন চাচা, এইখানে আমার আর কিচ্ছু ভাল লাগে না। শোন, ভাগ্যে থাকলে তাড়াতাড়ি হইব। আচ্ছা চাচা, তাহলে আমি এখন যাই, কালকের দিন পরে আয়া খোঁজ নিয়ে যাবো নে। না না না, তোর আশা লাগবো না। আরে সময় হইলে আমি তোরে খবর দেবো না। আচ্ছা যাই চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রেখা, তুই তো লাফাইছিস কেন? কি হয়েছে তার? তোমার কম কেন? এই তুই কইলে ক, না কইলে যা ফট। মনি ভাই, চলো না আমরা ওই পারে পালাই যাই। তারপর তারপর আর কি, আমাকে কোনো দুঃখ থাকবো না, আমরা অনেক অনেক টাকা পাঠাইয়া দিব। তোর কাছে কি মনে হয় ওই পারে গেলেই সব ঠিক না? কাজ করা লাগবে না, টাকা এমনি চলে যাবো। করমু তো। আচ্ছা তুই যাবি কেমন ওই পারে? ওই পারে কি ইচ্ছা করলেই যাওয়া যায়? ইচ্ছা করলেই যাওয়া যায়। তুমি যাইবা কিনা তাই কও, আমাকে সব দুঃখ চলে যাইব। মনি ভাই, চলো না আমরা পালাই যাই। আমি পড়াশোনা জানি না, ওই নিজ ভালো কাজ পাবো কেন? যাইবা তুমি? দেই তুমি আসলে যাইবা না, আর কেন যাইবা না সেটাও আমি জানি। কেন? বুবুর জন্যে। রেখা, কি রে, এত বেলা হয়ে গেল, তোর কি খিদা লাগে না? খিদা লাগবো না কে? আমি কি মানুষ না নাকি? আমি তোর লেগে না খায় বসে আছি, আর তুই পাড়া বেড়াইতেছস। আর এই কি চেহারার অবস্থা করছস কত? আমার চেহারা এরকমই, সুন্দর না। রাগ করস কেন? বেশি খিদা লাগছে? আচ্ছা যা, তুই হাত মুখ ধুই আয়, আমি তোর খাওন দিতেছি। আজকে আর গোসল নয় নাই করলি। আইসোস? বাজান খাইছে? না, তুই খা। এটা কিসের তরকারি? মাছ। আমি মাছ দিয়ে ভাত খাবো না। কেন? আমি ঠিক করছি এই জীবনে শাক দিয়া ছাড়া আর ভাত খাবো না। বোনের সাথে রাগ করছস? ওই দিন তোরে মাছ খাওয়াই নাই দেখা? বোন রে, ওই দিন আমার মনটা ভালো আছিল না। না,
রাগ করি নাই। বোনটারে মাফ করে দে। আমি তো জানি আমার বোনের মাছ কত পছন্দ। তোর লেগে আজকে মনির ভাই নিজের হাতে মাছ লয়ে এসে। আরেকজনের দেওয়া না মাছ তো আরো খামু না। মনির ভাই কি তোর পর হইলো? পরই তো। হ্যাঁ যদি তোমারে বিয়া করে তাহলে কি হ্যাঁ আমার পরপুরুষ হইব না? আমি যদি তার হাতটা ধরি তাহলে তোমার কেমন লাগবো? কি সব কইতাছস আবল তাবল? মনির ভাই তোর আপন ছোট বোনের মতন মনে করে। কেডা আমারে কি মনে করলো সেইটা নিয়ে আমি বইয়া থাকি না। কাঁচামরিচ থাকলে দাও, আমি মরিচ ডইলা ভাত খামু। পাগলামি করিস না রেখা। মরিচ দিতে কইছি না তোমারে? আর একবারও যদি তুমি আমার মাছ খাওয়ানোর কথা কও, আমি কইলাম ভাতই খামু না। এমন করতেছস কেন? ভাতই খামু না। কি হয়েছে বোন? তুই আমার সোনা বোন না? আমি তোর আর কোনোদিন কিচ্ছু কমু না বোন। খাওন ছাড়া এইভাবে উঠা যাইতে হয়? তুই মরিচ দিয়া মাখায় খাবি না? আমি তোর মরিচ দিয়া মাখায়া পেঁয়াজ দিয়া সরিষার তেল দিয়া ভাত খাওয়াই দেবো। আমি নিজেও খামো। খারা, তুই আমার একটা মাত্র বোন, তোরে আমি কত আদর করি। লে হা কর, হা কর। লক্ষ্মী বোন আমার। ও বুবু, অনেকটা জিরাই নাও না, অনেকক্ষণ তো কাম করলা। আইতাছি খারা, হাতের কামটা সাইরাই। ছাড়ো হাতের কাম, সারাদিন খালি কাম কাম আর কাম, আর কিছু চিনি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এবার ফসল তো ভালোই হইতেছে দেখতেছি। মা লক্ষ্মীর হাত যখন পড়ছে। চেষ্টা করতেছি চাচা। সীমা, হ্যাঁ রে, কত কষ্ট করতেছস মা। কষ্ট আর কি চাচা, আমার কাম করতে ভালোই লাগে। ওই তুই না বয়ে রয়েছিস কা? হ্যাঁ, ওর লগটা হাত লাগা না। চাচা ও অনেকক্ষণ করছে, থাক। শোন সীমা, বোনরা তো আল্লাহ দিস না, পরে মাথায় ওটা নাচবো। আমার একটা মাত্র বোন, ওরে আমি আদর না করলে কেডাই করবো চাচা? আরও তো মায়ের কোনোদিন চোখে দেখে নাই। আমার বোনটা খুব ভালো। যাক, ভালা হইলেই ভালা। আমি যাই রে সীমা, ওই পুবের মাঠে একটু যাইতে হইব। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছে নাচলে আমি আমার বোনের মাথায় উঠে নাচুম। হ্যাঁ কি বদ কোনখানকার? রেখা, উনারে তোর মান্য করা উচিত। কেন? তার খাই না পড়ি। প্রথম কথা হইলো উনি তোর বয়সে বড়, এই কারণে মান্য করা উচিত। আর খাওয়ানোর কথা কইতাছস, উনি যদি মালিকরে না বুঝায় কইতো তাহলে কি আমরা দ্বিতীয়বার ফসল ফলনের সুযোগ পাইতাম? আমরা কোন জায়গায় না খায় পড়ে থাকতাম কদেহি? হ্যাঁ মনে যদি এতই মায়া, হে তো আমাকে অবস্থা সবই জানে, জানে না? তাহলে মালিকরে নিজে থেকে বুঝায় কইলো না কেন? তুই কিন্তু খালি খালি সোজা কথাটারে বাঁকা করে দেখতাছস। সোজা কথাটারে বাঁকা করে আমি দেখতাছি না বুবু, বাঁকা করে দেখতাছে ওই ফিরোজ বেটা। চাচা ঠিকই কইছে, তোরে বেশি আতর দিয়ে মাথায় তুলে রাখছি। বেয়াদব বইতাছস একটা। ভালো ওহন রাখ দে, হে যাস
আমি বুঝি না। মনির, আয় মনির, ঘুমাই গেছিল নাকি? আরে না, তাহলে আমি আইসি টের পাও নাই? আইসি তো। চোখ খুললা না যে? চোখ খুলি নাই কারণ চোখ বন্ধ করে তো তোমারই দেখতেছিলাম। কথার বেলা একেবারে রাজা। ওই কথাটাই তো খালি আছে, বাকি সব বেলায় তো ফকির। আমি কি এটা কইছি? তুমি না কইলেও কথা তো সত্য। এই যে দিন রাত আমি ভাবি তোমারে বিয়া করুম, কত স্বপ্ন দেখি, কিন্তু তুমি কি আমার ঘরে সুখী হইবা? খালি টাকা পয়সা দিয়ে কি সুখ হয়? টাকা পয়সাও তো লাগে সীমা, তাই না? তুমি এসব উল্টাপাল্টা কথা ভাইবো না তো। তাইলে কি করুম, তোমার বিয়া করুম না? আচ্ছা, তোমার চোখ এত লাল কেন? রাইতে ঘুম হয় নাই? ঘুমবো কেমনে? ঘরে বউ না থাকলে ঘুম হয়? খালি উল্টাপাল্টা কথা। আমি যাই। এই দাঁড়াও, আচ্ছা আর ঘুম না। রেখাটা জানো, দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে। খালি কথা কথা রাগ উড়ে। ভালো তো, এই জন্যই তোরে আমার ভালো লাগে এত। এই তোমার আশকারা পায়ে পায়ে ওর বেশি মাথায় উঠতেছে। চাচা, বাড়িতে আছেন নাকি চাচা? আরে কেন রে? কিরে, তোর মত কি ঘুরে গেল নাকি? না চাচা, তাই একটা কথা বলতে চাইছিলাম চাচা। কি কথা রে? শোন, নতুন দেশে যাওয়ানের হিম্মত হিম্মত লাগে কিন্তু। তা না চাচা, কিন্তু কথা হইলো কি, আমার তো রাগ বেশি, ধৈর্য নাই। আমার বুবুর ধৈর্যও আছে, আবার আদব কায়দাও জানে। আমার চাইতে ওই গেলেই বেশি ভালো করব। তাইলে এক কাম কর, তোরা দুই বই নি চল। না চাচা, দুই বোনই গেলে আমার বাজানের কে দেখবো? আমার বাজানের তো শরীর ভালো না। আগে আমার বুবু যাক, এরপরে আমি তো যামই। তোর বউ কি নিচ থেকে যাইতে চাইছে? না, আপনি একটু বলবেন, বুঝায় বললেই বুবু রাজি হইব। আমার আর আব্বারে নিয়ে খুব চিন্তা করে তো। তাই চাচা একটা অনুরোধ, আমি যে আপনারে কইছি এইটা কইলাম কইেন না। আমি বুবুরে অন্যভাবে রাজি করামো। রাজি বুবু হইবই, আপনি নিশ্চিত থাকেন। তোর তো অনেক বুদ্ধিরে রেখা। বিস্কুট খাবি? না চাচা, দেরি হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেলে বুবু আবার খুঁজবো। যা, পরে কথা হইব না, যা। ইস, এমন যদি আকাশ থেকে একটা পরি নাইমা এসে আমারে জিগাইতো, তোমাকে এত কিসের দুঃখ? তাহলে কি কইতি? কইতে আমাকে খুব দুঃখ। তাইলে আমি কইতাম না। পরি কি ভাববো? ভাববো আমরা পৃথিবীর মানুষ কত সোসা। এর সে কইতাম তোমাকে রাজ্যে বেড়াইতে লয়ে যাও। পরীর রাজ্য না হোক, তুমি কইলাম চাইলেই কোনো সুন্দর রাজ্য থেকে ঘুরে আইতে পারো। যেমন ধরো, তুমি কইলাম চাইলেই ওই পার যাইতে পারো, তাইলে আর আমাকে কোনো দুঃখ থাকবো না, একদম পরীর রাজ্যের মতন।
তোরে কেডাই কইছে ইচ্ছা করলে ওই পারে যাওয়া যায়। যদি যাওয়া যায় তাহলে তুমি যাইবা বুবু? জামু। আমার কসম। কি কস পাগলি? হাই শোনা বুবু, কসম খাও যাইবা তুমি? আচ্ছা ঠিক আছে, খাইলাম। অন ঘরে চল, অনেক রাইত হইছে, ঘুমাবি না? না, আজকে এইখানে ঘুমামু। পাগলি বইলা। আরে বাড়িতে কেউ আসো নাকি? এই আব্বা তো শরীরটা ভালো না, ঘরে শুয়ে আছে। ও তোমার নামটা কি দিলে? সীমা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সালামের কি হয়েছে? কি হয়েছে তা তো কইতে পারি না, বছর ধরে জ্বর থাকে। সারা বছর খালি জ্বর থাকে? তার মানে এটা তো মনে হয় ক্যান্সারের লক্ষণ রে। ক্যান্সার? ঘাবড়ানোর কিছু নাই তো। যদি ক্যান্সার হয়েই থাকে তাইলে এটার উন্নত অনেক চিকিৎসা বার হয়ে গেছে, তো অনেক টাকা লাগে। টাকা লাগে? কত টাকা চাচা? তোর 2-3 লাখ টাকা তো লাগেই। 2-3 লাখ টাকা? আমাকে তো সংসারে ঠিক মতো চলে না চাচা, লাখ টাকা কই পামু? আরে ঘাবড়ানোর কি আছে? আরে তুই তো সংসারটা চালাস নাকি? হ চাচা, মা তো আর নাই। সালামের ভাগ্যটা খুব ভালো, তোর মতো একটা মেয়ে আল্লাহ ওরে দিছে। চাচা আপনার আমি টুলাই না দিই, বসেন। না না, তুলানো লাগবো না। শোন, তোর মতো বুদ্ধিমান মায়া থাকলে এই সালামের আর কোনো সমস্যা নাই। তুই অক্ষর জ্ঞান জানস, অক্ষর চিনস? নাম ঠিকানা লেখবার পারি, আর হিসাবপত্রও কিছু কিছু পারি। তাইলে তো কোনো সমস্যাই নাই। শোন, আমি যখন ওই পারে যাই তখন ওরা আমারে কয় যে এরকম যারা নাম ঠিকানা লিখতে পারে, যারা পড়তে পারে, এরকম মেয়েদেরই ওদের দরকার। আমি গেলে তোর জন্য ওদের সঙ্গে কথা বলবো। যদি তুই যাইতে চাস তাইলে। আমি যে তোর এই প্রস্তাবটা দিলাম, তুই এটা কিন্তু কাউরে কইস না। গরিবের মাইয়া চাচা, কামড়ে লড়াই না। তাইলে আমি এখন যাই মা। জমি, ওই জমি শয়তানের বাচ্চা কই? ওই শয়তানের বাচ্চা বাইর হ। ওই শহরের বাচ্চা। কি অনেক টাকা হয়েছে না? হিসাব করে কুলাইতে পারতাছিস না? কত মেয়ের জীবন নষ্ট করে এত টাকা বানাইছিস? হ্যাঁ, যারা যারা নষ্ট করছিস সব মিটে নাই। তোর আমি পুলিশে দিব। আমি আমার জীবন বাজি রেখা এইখানে ফিরেছি তোরে শাস্তি দেওয়ার জন্য, যাতে আর কোনো মানুষের জীবন নষ্ট করতে না পারি সেই জন্য। বেশি চোপ হয়েছে তো। ওই পারে যাওনের বাউর ছিল, আমি তোর ওই পারে পাঠাই দিছি। ওই পারে গিয়া কি করছ সেটা তুই ভালো জানোস। ওই বেজিমার বাচ্চা, মিথ্যা কথা কইবি না। ওরা আমার সাপ কইয়া দিছে, তুই টাকা নিয়া আমার বেচা দিছস। ও, এই কয়দিনে তুমি মইজা গেছো? সীমা, সীমা এটা কিছু হয় নাই তো, দাঁড়াও না। সীমা, আমি মানা করতেছি, আমার লেখা হয় নাই কবিতাটা এখনো। তুমি আমার পদ্মগোলা আমি লেখানি, তারপর তোমার দিতে। আরে দাঁড়াও, লেখানি তারপর তোমার দিন। এটা আমার কবিতা না? হ্যাঁ, তোমার কবিতা। যে লেখা তো শেষ নেই, লেখলে তারপরে তোমার সুন্দর করে। সীমা, আমি কিন্তু মানা করছিলাম। ইচ্ছা করে এইটা লাগবো না,
এটা আমার কাছে থাকে, এটা আমার বুক পকেটে থাকে, আমি আপনার হাতটা ধরি, আপনি আমার কাছে। কেউ দেখে ফেলাইবো। আরে দেখে বলে লিখেছি, আমি কি অন্য কারো হাত ধরছি? আমি তো আমার বউয়ের হাত ধরছি, আমি ধরতেই পারি। কেউ আয়া পড়বো, ছাড়ো না। আইলে আইব, ইচ্ছা করলে না বউ বানান জানা, ছাড়ো। যায় না? কি রে, তুই রান্না বসেছিস কেন? আমারে দে, আমি করতেছি, তুই ওই বই। রাহো না বুবু, বহো তুমি। কয়দিন পর থেকে তো তোমার কত কাম করতে হইব, এখন একটু আরাম করো। শোন, আমার প্রথম বেতনের টাকা দিয়া তোর লেগে একটা লাল শাড়ি কিনুম। সত্য? হ, সত্য। তুই কত ভালো রে বুবু। আমার বোনটা আমার চেয়েও ভালো। অহন একটু দে তো আমারে, তুই ওটো তো। থাক বুবু, তুই যা বাজানের কাছে গিয়া বয়। এখানে আগুনের তাপ, তোর গরম লাগবো। যাইতাছি রে আমার আম্মা। আমি তাহলে যাই আব্বা। তুমি কাইন্দো না, আমি কি আর একেবারে চলে যাইতাছি? এই পার আর ওই পার, আমি যখন তখন আইসা পড়তে পারো। তুমি দেখো। তুমি এত মন খারাপ করলে আমি কেমনে যাবো আব্বা? রেখার বিয়া দেওয়ান লাগবো না কও? কত টাকা লাগবো? তুমি কোনো চিন্তা করো না, মনির জমি জমাগুলা দেখবো, আর রেখা তো আছেই। আমি তাহলে যাই আব্বা। সীমা, মা সীমা, তুই আমারে মাফ করে দিস। বাপ হইয়াও বাপের মতন কোনো কাম করতে পারলাম না। তুমি চুপ করো আব্বা। রেখা, তোর মনির ভাইয়ের সাথে তো দেখা করতে পারলাম না, ওরে কইও যাইতে পারি নাই। তুই কি একটু যায় দেখবি হ্যাঁ আইছে নাকি? হ্যাঁ যদি আয় থাকে, ওই দিন যে শাক তুলছিলাম ওই বরাবর যাইতে কবি। পারবি না বোন? যাইতাছি। রেখা, আয় বোন, তোর একটু আদর করে দিই। বাবু, তোমার দেরি হয়ে যাইতেছে। মনির ভাই, মনির ভাই। আরে রেখা তুই, আমি তো তোকে বাড়িতে দিতেছিলাম। আমাকে বাড়িতে যাওয়ার আর কি দরকার, আমি নিজেই তো চলে আইছি। তোর মাথাটা কি দিনে দিনে পুরা খারাপ হয়ে যেতেছে, হ্যাঁ? হ্যাঁ, খারাপ তো হইতাছেই। কি করুম কও? তুমি তো মানুষটাই এরকম। তুই থাকলে থাক, আমি গেলাম। কই যাইতাছো? আমি কই যাইতেছি এটা জায়গা তোর কোনো কাম আছে? হ্যাঁ, তুই পোলাবেন মানুষের মতো থাক।
শুনো, এই পোলাপাইন মানুষের এখন ছোট্ট কথা শুনে যাও। আচ্ছা ক শুনতেছি। যে হ্যানেই যাও, যায়া কিন্তু কোনো লাভ নাই। আমার লাভ লোকসান নিয়ে তোর বাবা লাগবো না, ঠিক আছে? তোমার লাভ লোকসান নিয়া আমি যদি না ভাবি, আর কে ভাববো? আর তো কেউ নাই, কেউ নাই। কেউ না মানে কি? হ্যাঁ, তুই জানোস না? তুই জানোস না আমার কেউ আছে কি নাই? জানোস না তুই? জানি। আর যেন তোর মুখে এই ধরনের কথা না শুনি। কি করবা? থাপ্পড় মাইরা তোর দাঁত খুলা ফেলানো আমি। বুবু তো নাই, বুবু তো চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? কথা কাছ থেকে তুই কই গেছো? কথা কা কই গেছে? বুবু চলে গেছে, ওই পারে চলে গেছে। আর কয়ে গেছে আমারে তোমারে বিয়ে করতে। আমি কিন্তু সত্যি সত্যি তোর থাপ্পড় মাইরা দাঁত খুলা ফেলাম তোর। তুই মিছা কথা কইতেছস আবার আমার সাথে। সত্যি করে কও কই? ও কি আসলে চলে গেছে? হ, ও তো আমার ছেড়ে যেতে পারে না। আমার ছেড়ে যাবে কেমনে? মুনির ভাই, আমার কি তোমার একটুও ভালো লাগে না? আমি কি এতই খারাপ? আমি সীমারে ভালোবাসি, সারা জীবন শুধু আমি ওরই ভালোবাসবো। আমার পক্ষে আর কাউরে ভালোবাসা সম্ভব না। বাড়ি ফিরে চলো। ফিরার জন্য তো বাইর হই নাই রে। আমি তোমারে যাইতে দিব না বুবু, তুমি যাইতে পারবা না। হাত ছাড়, আমার দেরি হয়ে যাইতেছে। বুবু তুমি যাইবা না, আমি তোমারে যাইতে দিব না। জিদ করিস না রেখা, আমার সময় নাই। ওই পারে আমি যামই। ওই পারে যাইয়া কোনো লাভ হইব না, কোনো সুখ পাইবা না তুমি। বুবু তোমার জীবনটা নষ্ট হয়ে যাইব বুবু, যাইও না। আমি জানি। তুমি জানো? কি জানো? রাহেল আমারে সব কইছে। জমির মিয়া ভুইলা গেছে যে ইশারায়ও কথা কম যায়। এতক্ষণে মনে হয় পুলিশে ধরে লেগে গেছে।
তুমি কেন যাইতাছো? কই যাইতাছো তুমি? কই যাইতেছি তা তো জানি না রে। কেন যাইতাছো? তোর সুখের লেগা। আমি জানি মনির তোরে প্রথম প্রথম মানবো না, কিন্তু হ্যাঁ তোরে ফালায় দিতে পারবো না। বুবু, আমি তোর বই নয়, আমি এত খারাপ কেমনে হইলাম বুবু? রেখা, তুই আমার মাফ করে দে বুবু। রেখা, উঠ বোন, বোন উঠ। আমি তোর উপরে একটু রাগ করি নাই রে বোন। তুই আমার লক্ষ্মী বোন। বাড়িতে যা, আব্বারে দেখে রাখিস। আমারে যাইতে দে, আমি তোমারে যাইতে দেব না বুবু। তুমি আমার লগে বাড়ি যাইবা। ঠিক করিস আমি খাবার যাইতে দে বুবু। তুমি যদি আমার লগে বাড়ি না যাও, ওই কাঁটাতারের বেড়া পার হওয়ার আগে তুমি আমার মরণের খবর পাইবা। সত্য কইতাছি আমি, সত্য কইতাছি। রেখা